নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ভাষিক অধিকার রক্ষার প্রত্যাহ্বান তীব্রতর হয়ে উঠেছে। নাগরিক সংসদের আলোচনা সভায় গভীর উদ্বেগ। শিলচরে সোনার বিস্কুট সহ মণিপুরের এক পাচারকারী আটক। সংস্কৃত ভাষার শপথ নিলেন রাজ্যসভার নবনির্বাচিত সদস্য কনাদ পুরকাস্ত। রামকৃষ্ণনগরে ভয়ঙ্কর ডাকাতির কাণ্ডে গ্রেফতার 4। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ভাষিক অধিকার রক্ষার প্রত্যাহ্বান তীব্রতর হয়ে উঠেছে। ভাষা শহীদ দিবসে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এমনই উদ্বেগ প্রকাশ করলেন বক্তারা। অমর ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক মাতৃভাষার অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। 1986-র 21শে জুলাই করিমগঞ্জের জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের আত্মবলিদানের এই দিনটিতে তাদের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। আলোচনার বিষয় ছিল ভাষিক আগ্রাসন এবং এই সময়ের প্রত্যাহ্বান। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। বক্তব্য রাখেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, অধ্যাপক সুব্রত দেব, সাংবাদিক অসীমলাল আচার্য, সমাজকর্মী নবারুণ দে চৌধুরী, সুদীপ সিং সহ অন্যান্যরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য। আজ অমর 21শে জুলাই ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান। আজকের এই দিনে প্রথমেই আমরা দুই অমর শহীদ জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি। 1986 খ্রিস্টাব্দের 21শে জুলাই করিমগঞ্জের রাজপথে ভাষিক অধিকার রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস, দুই তরতাজা যুবক জগন যিশু। তাদের এই আত্মবলিদানের 39 বছর হয়ে গিয়েছে। আজও তারা আমাদের কাছে পথ প্রদর্শক। 1961-র 19শে মের একাদশ শহীদ, 1972-এর করিমগঞ্জে শহীদ বিজন চক্রবর্তী, বাচ্চু চক্রবর্তী এবং দিব্যেন্দু দাস এবং জগন্ময় দেব আজও আমাদের মাতৃভাষার অধিকার রক্ষা করার ক্ষেত্রে তারা পথ প্রদর্শক। এবং বর্তমান সময়ে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য গভীর সংকট নেমে এসেছে এবং এর সঙ্গে সঙ্গতি রেখে আমরা আলোচনার বিষয় রেখেছি যে ভাষিক আগ্রাসন এবং এই সময়ের প্রত্যাহ্বান। শিলচরে সোনার বিস্কুট সহ মণিপুরের এক পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। আজ সকালে শিলচর আইজল সড়কের শিলচর রামনগরের বাইপাসে অভিযান চালিয়ে 3টি সোনার বিস্কুট সহ মণিপুরের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত সোনার বিস্কুটের ওজন 439 গ্রাম। মণিপুরের চূড়াচাঁদপুর থেকে এই সোনার বিস্কুটগুলো এনেছিল ধৃত পাচারকারী। শিলচর আইএসবিটিতে অন্য এক লোকের কাছে সমঝে দেওয়ার কথা ছিল বিস্কুটগুলো, কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ধৃত ব্যক্তির নাম খাওনিউ মোল্লা। তার বাড়ি মণিপুরের চূড়াচাঁদপুর জেলায়। সংস্কৃত ভাষায় শপথ নিলেন রাজ্যসভার নবনির্বাচিত সদস্য কনাদ পুরকাস্ত। এদিন রাজ্যসভার সভাপতি জগদীশ ধনকর কনাদ পুরকাস্তকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান। কনাদ শপথ গ্রহণের আগে তার পিতা বিজেপি বরিষ্ঠ নেতা গোবিন্দ পুরকাস্তের পরিচয় সদনে তুলে ধরেন জগদীশ ধনকর। He is the son of Shri Kabinder Purkast, a veteran BJP leader from Assam and former Union Minister. Shri Purkast has been actively involved in public life with a keen interest in education, literature and social issues. Shri Kanad Purkast. अहम कनाद पुरकायस्तः
यह राज्यसभाया सदस्यत्वेन निर्वाचितः अस्मि ईश्वरस्य नाम्ना सपे यद अहम विधिना स्थापितं भारतस्य संविधानं प्रति सत्यां श्रद्धां निष्ठां च धारयिष्ये तथा भारतस्य प्रभुतां अखंडतां च अक्षुण्णं रक्षिष्यामि तथा यद पद ग्रहीतुम् अहम उद्दातोऽस्मि तस्य कर्तव्यानि श्रद्धापूर्वकं निर्वक्ष्यामि। রামকৃষ্ণনগরের চামেলাবাজার এলাকায় রাহুল পাল এবং রাজদীপ পালের বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির কাণ্ডে স্থানীয় 4 যুবককে আটক করেছে পুলিশ। ধৃতরা বাপ্পি পাল, তাপস পাল, সৌরভ পাল এবং টুটন দাস। এই ডাকাতির কাণ্ডে 7 জনের ডাকাত দলের বাকি দুষ্কৃতীদের গ্রেফতার করতে অভিযান জারি রয়েছে শ্রীভূমি পুলিশের। এই ডাকাতির কাণ্ডে মূল মাস্টারমাইন্ড টুটন দাস বলে পুলিশ জানিয়েছে। ধৃত সৌরভ পালের বাড়ি ডলু এলাকায়। তার বাড়ি থেকে 1,43,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। ডেকৰিটি ঘটনা সংঘটিত হৈছিলে ৰাহুল পাল এণ্ড ৰাজদীপ পালৰ ঘৰত। সেইমতে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ RK নগৰ PS কেছ নম্বৰ 56/2025 আণ্ডাৰ ছেকশ্যন 302/2 311। এইকেইটাত আমি BNSত ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ। বাকী ফাৰ্ডাৰ যেতিয়া আমি ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিলোঁ আৰু চ'ৰ্চ এংগেজ কৰাৰ পিছত টেকনিকেল কিছুমান এনালাইচিছ কৰা হ'ল। তাতে আমি 4জন লোকেল মানুহক আটক কৰিছোঁ। তাপস পল, বাপ্পি পল, সৌৰভ পল আৰু টুটন দাস। ইয়াৰ বাহিৰতো আৰু মানুহ জড়িত থকা আছে, সেইটো আণ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আছে। আৰু আমি যোনটো সৌৰভ পাল আছে তেওঁৰ ঘৰ ডলুত হয়। তেওঁৰ ঘৰৰ পৰা আমি 1.43 lakhs ৰিকভাৰ কৰিছোঁ, যোনটো বাপ্পি আৰু তাপস পালে তেওঁক ৰাখিবৰ কাৰণে দিছিলে আফটাৰ দ্য ডেকৰিটি। এণ্ড তাৰপিছত আমি কালি আৰু কিছুমান বস্তু যোনখিনি হাউচ ব্ৰেকিং ইনষ্ট্ৰুমেণ্ট আছে সেইখিনি আমি ৰিকভাৰ কৰিছোঁ। তাতে দাও আৰু কিবা কিবি আছে, আপোনালোকে দেখিছে তাতে। চ' এতিয়া কাৰেণ্টলি আমি 4জন মানুহ এৰেষ্ট কৰিছোঁ আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন এইটোত অলপ বাকী আছে। তো আমি গোটেইখিনি ডটছ কানেক্ট কৰি পেলাই ফাৰ্ডাৰ এৰেষ্টখিনি আমি কৰিম। টোটেল আমাৰ যোনখিনি এতিয়ালৈকে তদন্তত ওলাইছে 7 হ'ব লাগে। তেওঁ চামিলাতে তেওঁলোকৰ ঘৰ হয়। লোকেল য'ত যাৰ ঘৰত ডকাইতি ঘটনাটো সংঘটিত হৈছিলে তেওঁলোকৰ ওচৰতে ঘৰ। মানে এজনটো আমি যোনটো তদন্তত গম পাইছোঁ, এজন টুটন দাস আছে আৰু তেওঁলোকে কিছুমান বাহিৰৰ মানুহ ইয়াত আমি আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ বাহিৰৰ মানুহ আমি ইনভলভ থকা আমি এনেকুৱা পাইছোঁ। রবিবার বিকেলে আরকাটিপুর চা বাগানের খেলার মাঠে ইনার হুইল শিলচর সাহেলির সভাপতি তানিয়া গোস্বামীর উদ্যোগে এবং আরকাটিপুর চা বাগান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মেয়েদের একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন আরকাটিপুর চা বাগান এবং কুম্ভা চা বাগান দলের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় 2-0 গোলের ব্যবধানে জয়ী হয় আরকাটিপুর চা বাগানের মেয়েদের ফুটবল দল। ম্যাচ অব দ্য প্লেয়ার কবিতা রিকিয়াসনের হাতে ট্রফি তুলে দেন বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য। বিজয়ী আরকাটিপুর চা বাগানের মেয়ে ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন আরকাটিপুর চা বাগানের ম্যানেজার মাধবেন্দু গোস্বামী, বাগান পঞ্চায়েত এবং স্টাফরা। রানার্স কুম্ভা চা বাগান মেয়ে ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন ইনার হুইল শিলচর সাহেলির সভাপতি তানিয়া গোস্বামী। অনুষ্ঠানে আরকাটিপুর চা বাগানের শ্রমিক পরিবার থেকে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ 2 মেধাবী ছাত্রীর হাতে নগদ 5,000 টাকা তুলে দেন তানিয়া গোস্বামী। এছাড়া উপস্থিত ছিলেন ইনার হুইল শিলচর সাহেলির পক্ষে সাধারণ সম্পাদক অদিতি সিনহা, মেন্টর শিল্পী ঘোষ, কোষাধ্যক্ষ বন্দনা চক্রবর্তী, মিনু চৌধুরী, নিকিতা চৌধুরী সহ অনেকে। सब लोगों ने बहुत ही अच्छा खेला है, সবাই খুব ভালো খেলেছে। যারা হেরে গেছে আপনাদের ম্যানেজার যেটা বললো, যারা হেরে গেছে ওরাও ভীষণ ভালো খেলেছে আর আরকাটিপুর টিমও ভীষণ ভালো খেলেছে। খুব ভালো লাগছে এখানে এসে যে তোমরা গার্ডেনে থেকে এত ভালোভাবে এগিয়ে যাচ্ছ। তা আমার এটাই আশা থাকবে যে তোমরা আরো এগিয়ে যাও, আমরা যেন আবার আরকাটিপুর এই টিমে এসে আবার খেলা করতে পারবো। সবচেয়ে বড় ম্যাচ করবো
আবার, তার চেয়ে আরো বড় মেজ করবো। ঠিক আছে, আজকে আমি কথা দিয়ে যাচ্ছি। আজকে আমি ওই আরকাটিপুরের আমাদের এই ছাপ্পানাল ফিল্ডে আমাদের ছোট ছোট মেয়েগুলো যে খেলা দেখেছি, সত্যি প্রশংসনীয়। যারা জিতেছে এদেরকে আমার সাইড থেকে কংগ্রেচুলেশন, যারা হেরেছে এদেরকেও আমার সাইড থেকে কংগ্রেচুলেশন ভালো খেলার জন্য। দুর্দান্ত খেলা হয়েছে। আমাদের দেশে যখন प्रधानमंत्री থেকে নিয়ে একদম সব জায়গাতে বেটি বাঁচাও বেটি পড়াও লড়কি লোগों को आगे करो पढ़ाई जरूरी है, এর মধ্যে এদের সাথে ম্যাচ করে আরকাটিপুর যে এত ভালোভাবে এগিয়ে চলেছে সমান পাল্লা দিয়ে, তার সত্যি প্রশংসনীয়। এখানে মানে ভাষণ দেওয়ার তো সময় নেই, তো লম্বাচড়া ভাষণ দিচ্ছি না। তোমরা যারা ভালো খেলেছো খুব ভালো লেগেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি ইনার হুইল ক্লাব অফ সাহেবী শিলচরকে, যে ওনারা আজকে একটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের এই আরকাটিপুরে যে আমাদের ছোট ছোট মেয়েগুলো, এই মেয়েগুলোকে উৎসাহ প্রদানের জন্য ছোট ছোট গিফট দিয়েছেন। গিফটটা বড় কথা না, ওনারা যে এসেছেন আমাদের মেয়েগুলো যে খেলা দেখেছেন, আমাদের মেয়েরা যাতে ভালো খেলে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। अच्छा लगा, आप लोग का खेला देख के भी बहुत अच्छा लगा। आप लोग इसी तरह खेलते रहो और आगे बढ़ते जाओ, और इनर व्हील आप लोग का हर हमेशा सपोर्ट करेगा। थैंक यू सो मच। আরকাটিপুর নিশ্চয়ই একটু ভালো খেলেছে, কিন্তু কুম্ভাও অনেক চেষ্টা করেছে। খেলায় হার জিত থাকে, আবার হয়তো কুম্ভা আরো ভালো খেলবে। অনেক অনেক ধন্যবাদ। একটা বাগানে থেকে তোমরা এভাবে খেলছো, মানে আমি মানে এত আনন্দ লাগছে, আশ্চর্য লাগছে। আমি তোমাদের খেলাটা আমরা ভিডিও করেছি, দেখাবো, এবং আরো আমরা যাতে ডিএসএল কর্মকর্তারা যাতে তোমাদের কথা জানতে পারেন তার একটা ব্যবস্থা আমরা অবশ্যই করবো, যাতে তোমরা এগিয়ে যেতে পারো। নিজের কেনা জমিতে জোর করে ভবন নির্মাণ করা হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ তুলে পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন সোনাবাড়ীঘাট প্রথম খণ্ডের বাসিন্দা মইদুল ইসলাম মজুমদার। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, তার বৈধ জমিতে খুড়তুতো ভাই আজিজুর রহমান মজুমদার বলপূর্বক ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এ ব্যাপারে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত থেকে পরপর 3টি নোটিশ পাঠানো হলেও আজিজুর নোটিশ গ্রহণ করেননি, উল্টো ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি এবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে নালিশ জানিয়েছেন। মইদুল ইসলাম মজুমদার, আমার বাড়ি সোনাবাড়ীঘাট প্রথম খণ্ড। 2022 আমার প্রিয়র নামে, আমার ওয়াইফের নামে জমিন কতটা খরিদ করা হয়েছে। এই খরিদটা আমার ফুফুন 60 জনের কাছ থেকে খরিদ করা হয়েছে। খরিদ করার পরে গিয়া আমার বাড়ির আমার বাবার চাচার বড় ভাই আজিজুর রহমান মজুমদার তাই বলপূর্বক ভাবে আমার জমিনের উপরে তাই এখন ঘর বানাইছিরা। ঘর বানাইয়া এখন ছেলেপেলাই গিয়া ঘর বানাইছিরা। এখন আমি এইসব ঘর বানানোর ইহতে গিয়া আমি আইনের আশ্রয় লইছি। আইনের আশ্রয় লইয়া কোর্টে গিয়া নোটিশ 3 দিন দেওয়া হয়েছে, মানে আজিজুর রহমানের নোটিশ দেওয়া হয়েছে। দেওয়ার পরে গিয়া তাই নোটিশ রিসিভ করুন না, আইন অমান্য করেন। আইন অমান্য করলে পরে আমি তো আইনের বড় বেজান দৌড়াই, আর আশা করা যায় যে আইনের ইয়ে গিয়ে আমি আমার সুবিচারটা পাইতাম। পুরা পাক্কা দলিল আছে, ফটো আছে, কোনো জাত অসুবিধা নাই, মেডিটেশন আছে, সব কিছু আছে। কিন্তু তাহার সত্ত্বে আমি তার বল বেশি তাহার গতিকে আমি এই জমিন ইয়ে করতাম পারি না, গতিকে আমি আইনের আশ্রয় লইছি। আইনের আশ্রয় লইয়া গিয়া আপনার মুন্সিপ পৌর আমি কেস করছি। কেস করার পরে আদালত গিয়া মানে ইয়ে করা হয়েছে, তারে আজিজুর রহমানের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ লইয়া এখান থেকে ফিওন আইসন 3-4 দিন আওয়ার পরে গিয়া নোটিশ রিসিভ করেন না করলে পরে এরকম আমি ও পৌরর মারফতে দৌড়াদৌড়ি করি। আর ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করল ছাত্র সংগঠন আকশা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় ভাষা শহীদ জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান আকশার কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখেন আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত সহ অন্যান্যরা। 1986 21 জুলাই আজকের দিনটিতে করিমগঞ্জে ভাষার প্রশ্নে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসকে পুলিশের গুলিতে অকালে প্রাণ দিতে হয়েছিল। তার প্রেক্ষাপটটা যদি বলি তাই একটু পেছনে যেতে হবে।
ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন রাজীব গান্ধী সারা আসাম অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আসুর সঙ্গে অসম চুক্তি করেছিলেন এবং এই আসাম চুক্তির ফলে একটা ছাত্র থেকে একটা মন্ত্রিসভা, বিশ্বের প্রথম ছাত্র মন্ত্রিসভা আসামে এসেছিল, অসম গণ পরিষদ, এবং ক্ষমতায় আসার পর অসমীয়া জাতির উপর একটা স্টিম রুলার চালিয়েছিল স্বাধীন, এবং বিদেশি বাছাইয়ের নামে কি অকথ্য নির্যাতন হয়েছিল 80-র দশকে। যারা সেদিন সেই আন্দোলন দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন। সেই দিনের দৃশ্য আমরা এখনো ভুলতে পারিনি। সরকার 1985 সনে অসম গণ পরিষদ প্রফুল্ল কুমার নেতৃত্বে আসামে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পর 86-র 28শে ফেব্রুয়ারি ওনারা সেদিন ভাষা সার্কুলার জারি করলেন যে আসামে বসবাসকারী প্রত্যেক জাতিগোষ্ঠীকে বাধ্যতামূলকভাবে অসমীয়া ভাষায় তার পঠন পাঠন করতে হবে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ধীরাজ আগরওয়াল এবং গোল্ড মেডালিস্ট নেফ্রোলজিস্ট ডক্টর যশবন্ত আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। লিভার, গ্যাস এবং পেট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরাজ আগরওয়ালের সঙ্গে এবং কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারেন। এরা অত্যন্ত দক্ষ ডাক্তার। বুকিং নাম্বার হলো 6900701891 9137349589। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর।
শিলচর শহরতলির বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোডকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে গোটা এলাকাকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এ নিয়ে তারা শিলচর পৌর নিগমের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সরব হয়েছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটি এবং স্থানীয় জনগণ শিলচর পৌর নিগম এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির মাসুক আহমেদ, মকসুদুল চৌধুরী, আলীরাজা ওসমানী, বাহারুল ইসলাম লস্কর, মেহবুব আহমেদ, নাসির আহমেদ, মুনাফ আহমেদ প্রমুখ। আমরা ওয়াটার ওয়ার্কস রোড এই বৃহৎ এলাকা, এই এলাকার বাসিন্দারা ওয়াটার ওয়ার্কস রোড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা খুবই দুঃখিত। গত কয়েকদিন থেকে শিলচর পৌর নিগমের একটা কার্যসূচিকে কেন্দ্র করে আমরা ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দারা হতচকিত হয়েছি। এই যে ওয়াটার ওয়ার্কস রোড এলাকা, বিশেষ করে ওয়াটার ওয়ার্কস রোড প্রপার যে ওয়াটার ওয়ার্কস রোড শিলচর শহরের প্রায় প্রাণকেন্দ্র আছে, প্রাণকেন্দ্রের একেবারে পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকা, গণজনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় আমরা গত কয়েক মাস থেকে লক্ষ্য করছি ওয়াটার ওয়ার্কস রোডের যে মাঠটা ছিল, ওই মাঠে দেখা গেছে হঠাৎ করে পৌর নিগমের শহরের যত আবর্জনা আছে, আবর্জনা এখানে ড্রাস্ট করার ব্যবস্থা ওরা করেছে। আমরা এই কার্যসূচিটা দেখে আমরা আশ্চর্য হয়েছি। আমরা বারে বারে পৌর নিগম সহ নির্দিষ্ট যেসব পদাধিকারীরা ছিলেন তাদের কাছে আমরা এই অভিযোগগুলো নিয়ে গিয়েছিলাম এবং আমরা ওটার তীব্র প্রতিবাদ করেছি। কারণ এটা জনবসতিপূর্ণ এলাকাত কীভাবে শহরের আবর্জনা ড্রাস্ট করার ব্যবস্থা পৌর নিগম করেছে বা এই কার্যসূচি হাতে নিয়েছে, ওটা আমরা নিজেই আশ্চর্য। আমরা বারবার দাবি জানিয়েছি, কিন্তু ওয়াটার ওয়ার্কস রোডবাসীর এই দাবি কোনো অবস্থায় পৌর নিগম কোনো পাত্তাই দেয়নি। এবং গত কয়েকদিন থেকে আমরা দেখেছি এখানে বিশাল বিশাল মেশিন আনা হয়েছে। মেশিন এনে আমরা যতটুকু খবর নিয়ে আমরা জানতে পেরেছি পৌর নিগমের কর্মীদের কাছ থেকে, যে শহরের যত আবর্জনা আছে, আবর্জনা এনে এই যে ওয়াটার ওয়ার্কস রোড এই যে মেশিনগুলোতে এখানে ড্রাস্ট করা হবে, এখানে মেশিন স্থায়ীভাবে মেশিন বসানো হয়েছে, 2টা মেশিন বসানো হয়েছে। শিলচর শহরে এই প্রথমবারের মতো উদ্বোধন হলো বিড়লা ওপেন মাইন্ড প্রি স্কুল। বর্তমানের এই অত্যাধুনিক যুগে শিশুদের দক্ষতা এবং বিকাশকে আরও এগিয়ে নিয়ে যেতে শিলচরে এই স্কুল চালু হলো। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। নমস্কার, আজকে এই শুভ দিনে আমরা বিড়লা ওপেন মাইন্ড স্কুলের প্রি স্কুলের সফট লঞ্চ করেছি। সফট লঞ্চ বলতে আমরা এটা বোঝাচ্ছি যে আজকে থেকে আমাদের স্কুল অপারেশনাল, যদিও ক্লাস শুরু হবে 4 অগাস্ট থেকে, এবং আজকে থেকে মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন স্কুলে, এসে আপনারা ক্লাসরুম ভিজিট করতে পারবেন। ক্লাসরুমে বসে আপনারা ক্লাসরুমের ফিল নিতে পারবেন বাচ্চাদের সঙ্গে। আপনাদের বাচ্চারা ক্লাসে এসে কি করবে, কি না, কি নিয়ে খেলবে, কি জিনিস ওরা জানে, সব কিছু আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং এটা চলবে আমাদের 3 অগাস্ট পর্যন্ত। 4 অগাস্টে আমাদের ক্লাস শুরু হবে। তো আমি যেহেতু বিড়লা ওপেন মাইন্ডস ফার্স্ট টাইম আমাদের এই রাজ্যে এসেছে, আসামে, এবং এটা শিলচরে হচ্ছে, এবং আমি অনুরোধ করব যে মা বাবাদের যে আপনারা আসবেন, দেখবেন এবং এটাও বোঝার চেষ্টা করবেন যে আমরা কিভাবে আলাদা অন্যদের থেকে, অ্যান্ড ওয়াই ইউ শুড চুজ বিড়লা ওপেন মাইন্ডস। আমাদের ক্লাস প্রি নার্সারি, কেজি 1 অ্যান্ড কেজি 2, আমরা K1 K2 বলি, তো 4টে ক্লাস আছে এটাতে। নর্থ ইস্ট রাইডার্স মিট 2025কে সামনে রেখে রবিবার
প্রি NERM রাইডের আয়োজন করল সংগঠন কয়েদি ফ্রি সোল। আগামী নভেম্বরে 3 দিনের নর্থ ইস্ট রাইডার্স মিট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে অরুণাচল প্রদেশে। অনুষ্ঠানে 8টি রাজ্যের বাইক রাইডার্সরা অংশ নিয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি 8 রাজ্যের সামাজিক এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে বৈঠক করবেন। এই অনুষ্ঠানকে সামনে রেখে রবিবার বরাক উপত্যকার বাইক রাইডার্সরা বিশাল বাইক র্যালি বের করেন। শিলচর থেকে শুরু হয়ে হারাঙ্গাজাও হয়ে উধারবন্দের গোয়াবাড়ি এলাকায় এই র্যালি সম্পন্ন হয়। प्रदेश में इस बार हो रहा है ये राइड जो मिट है बेसिकली हम लोग का 8 स्टेट्स को मिलके, तो उसके लिए हम लोग एक प्री NERM राइड बोलते हैं जिसको आज हम लोग ने किया। जो हम लोग का राइड था सिलचर से हरंग हजाव तक और हरंग हजाव से हम लोग वापस उधारबन आपका गोवाबाड़ी वहाँ तक हम लोग राइड किए। तो हम लोग का ये राइड होने का दूसरा और एक कारण ये था, फुटबॉल क्लब है तो उन्होंने रिसेंटली काबूगंज फुटबॉल एकेडमी में एक चैम्पियनशिप बतौर जीता है, तो उसका सेलिब्रेशन के चलते हम लोग ने एक सबका गेट टुगेदर रखा। तो उम्मीद है इसी तरह से हम लोग आगे बढ़ने के लिए। आज क्या क्या प्रोग्राम था दादा? आज हम लोग का एक यही था, जैसे कि मैंने आपको पहले कहा कि हम लोग का हर साल नॉर्थ ईस्ट राइडर्स मीट होता है, तो उसके चलते एक प्री NERM राइड जिसको बोलते हैं वो हर साल हर कोई करता है। जो इंडिविजुअल क्लब्स रहते हैं, जो एक्टिव क्लब्स रहते हैं, वो NERM के पहले एक प्री NERM राइड करते हैं। तो इसका मतलब यही होता है कि हम लोग 8 स्टेट जो है उन सब में एक भाईचारा रहे, एक दूसरे के साथ जान पहचान बने, एक दूसरे स्टेट के साथ हम लोग जो बाकी राइडर्स कम्युनिटी जो है हम लोग एक दूसरे से मिल के जुल के और अपना स्टेट के बारे में अपना लोकल एक्टिविटीज़ जो है सोशल वेलफेयर के लिए तो हर कोई करते ही हैं। हर कोई क्लब जो एक्टिव क्लब है सोशल वेलफेयर एक्टिविटी करते हैं, लेकिन उसके मद्देनज़र रखते हुए भी साल में हम लोग एक 3 दिन के लिए मुलाकात करता है, जो इस साल अरुणाचल प्रदेश में हो। অবশেষে গঠন হলো কাঠিগড়া আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড। কালাইনের পর এই বোর্ডও বিজেপির দখলে গেল। সোমবার 6 এপি মেম্বারের উপস্থিতিতে বাবলিন নাথকে সভানেত্রী এবং ববি রায়কে সহ সভানেত্রী মনোনীত করা হয়। বোর্ড গঠনের পর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে জিপি কার্যালয়ে আয়োজন করা হয় সম্বর্ধনা অনুষ্ঠানেরও। ধন্যবাদ। এবং আমি এই যে ভারতীয় জনতা পার্টির সদস্যই আমি আজকে এই জায়গায় আসি, আমি খুবই গর্বিত এবং আমার কাতিরাইল জিপির সকল জনসাধারণকে অশেষ ধন্যবাদ, যাদের ভোট দেওয়ার কারণে আজকে আমি যে এই জায়গাতে আসতে পারছি এবং আমি জয়ী হয়েছি। মনের মধ্যে এই ভাবনা নিয়ে যে আমরা কাটিগড়া যে ডেভেলপমেন্ট ব্লকের সভানেত্রী হয়েছি, আমরা সর্বাবস্থায় জমি কাটিগড়া ব্লকের ডেভেলপমেন্ট এবং উন্নত হয় এই বলে শেষ করব। কাঠিগড়া ব্লকের অন্তর্গত সকল নাগরিকদের জনসাধারণকে যারা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে। এবং আগামী দিনে এই কমিটির মাধ্যমে আজকে যিনি সভানেত্রী হয়েছেন সহসভানেত্রী হয়েছেন তাদের নেতৃত্বে আগামী দিনে এই কাঠিগড়া ব্লক আঞ্চলিক ব্লক অনেক উন্নত হবে, অনেক উন্নয়নমূলক কাজ হবে সরকারের মাধ্যমে, সেটা আমরা আজকে আশা রাখছি। আমারও কৃতজ্ঞতা ধন্যবাদ জনসাধারণকে জানাচ্ছি এবং আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের জেলা সভাপতি রূপম সাহা, কৌশিক রায় সহ সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের 6 জন আঞ্চলিক পঞ্চায়েত ছিলেন, 6 জনের মধ্যে একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট হয়েছে। পুরোটা বিজেপির? তো সব বিজেপি। সবাইকে ধন্যবাদ এবং তাদের কারণে আজকে আমি এখানে এসেছি। আর আমি আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, ওরা মান সম্মান দিয়েছে, ওদের মান সম্মান রক্ষার দায়িত্ব আমার, ওদের প্রতি আমি দায়বদ্ধ। আগামী দিনে আমরা সবাই মিলে এই কাঠিগড়ার জন্য ভালো কাজ করে যাব এই প্রতিশ্রুতি দিচ্ছি। যতটুকু আমাদের ক্ষমতার মধ্যে থাকবে এই প্রতিশ্রুতি দিচ্ছি। ভুলভ্রান্তি থাকবে তো সবার কাছে অনুরোধ, আর বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, ভুলভ্রান্তি থাকবে একটু আলোচনা করবেন আমাদের সঙ্গে, মানুষ মাত্রই ভুল হয়। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন কাঠিগড়া আঞ্চলিক পঞ্চায়েতের কাজ খুব সুন্দরভাবে হবে। এদিকে কাঠিগড়া আঞ্চলিক বোর্ড গঠন প্রক্রিয়াকে অসাংবিধানিক আখ্যা দেয় বিরোধী পক্ষ। এ মর্মে তারা এক অভিযোগপত্র দায়ের করেছেন বিডিওর কাছে। আদুল ইসলাম, মোহনপুর।
হাটিগড়া। আপনি? নাসিমা সুলতানা লস্কর, ফুলবাড়ি তারিনপুর জিপি। আজকে আমরা 12:45 সময় টাইমে আইছে, আবার সময় আমরা এখানে ঢুকতে দিচ্ছে না। বিজেপি জিন্দাবাদ কইছে, জয় শ্রীরাম কইছে, ঢুকতে দিচ্ছে না। তারপরে পুলিশ আমরা কইছে বাইরে দাঁড়ানি লাগে, আমরা এখানে আসলাম। আজকে আমরা শপথ আসলো, আমরা বাইরে দাঁড়াই নিতে আসলাম, এখন ঢুকছি। অভিযোগ করছে বিজেপি জিন্দাবাদ করছে। এখন আমরা ভিডিও ম্যাডামের কাছে আর স্যারের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে আইছি যে এটা আমরা ঢুকতে দেওয়া হয়েছে না, আমরা শপথ হয়েছে না। হাটিগুলো আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনের দিন ধার্য করা হয়েছে। গেছে শুক্রবারেও একটা ডেট ধার্য করা হয়েছিল, সেই সময় আমাদের কংগ্রেসের 60 জন এখানের মধ্যে অনুপস্থিত ছিল। তো আজকে ব্লকে আমরা সেকেন্ড বৈঠক আসিল আঞ্চলিক পঞ্চায়েত গঠনের লাগিয়া। তো আমরা ঠিক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে চাইছিলাম যে আজকে আঞ্চলিক পঞ্চায়েত গঠনের মেইন প্রক্রিয়া সম্পর্কে। তো সেই হিসাবে প্রথমে অফিস থেকেও আমাকে একবার ফোন করা হয়েছিল। যে সময় আমাকে ফোন করা হয়েছিল 12:45 আমাদেরকে এই ব্যাপারে ওয়াকিবহাল করা হয়েছিল, এবং আমিও জানতে চেয়েছিলাম আজকের বৈঠকে যদি আমরা অনুপস্থিত থাকি তাহলে কি ওরা কি বোর্ড গঠন করে নেওয়া হবে। উনি আমাদেরকে বলেছেন আজকে এই ব্যাপারে আমরা বলতে পারবো না। তারপরে আমি আরেকজন আধিকারিকের সহিত আমি কথা বলেছি, যেটা আমাদের মোবাইলেও এভিডেন্সও রয়েছে। তারপরে উনি বলেছেন এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে আমরা বলতে পারবো না, এখানে হায়ার অথরিটি যারা আছে আপনারা এখানে যোগাযোগ করেন, আপনারা এখানে জানতে পারবেন। তদুপরি সঙ্গে সঙ্গে আমরা ব্লকে এসেছি, আমাদের যারা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা রয়েছেন আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি। আসার পরে আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে খাটিগোলা পুলিশ প্রশাসন তথা আরো কিছু প্রশাসনিক কিছু কর্মকর্তা যারা আমাদের সদস্যদেরকে এখানে ঢুকতে দেয়নি, অনেক বাধাবিঘ্নতা করেছে। তারপরে আমি অনেক ফোর্স করে, আমি যারা বিভাগীয় কর্তৃপক্ষ এখানে ছিলেন তাদেরকেও আমি কথা বলেছি, অনেক ফোর্স করে আমি ভিতরে গেছি। যাওয়ার পরে আমি ওদেরকে বলেছি যে আজকের যে বোর্ড গঠন হোক এটার ব্যাপারে আমাদের কিছু বলার নেই, বোর্ড গঠন হোক এখানের মধ্যে আমাদের পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু এস পার আমাদের যে কোরাম রয়েছে, এস পার যে নর্মস রয়েছে, এস পার যে গাইডলাইন রয়েছে সেই ব্যাপারে আলোচনা করার জন্য আপনারা একটু টাইম দেন। সেই হিসাবে আমাদের এখানে যে প্রিসাইডিং অফিসার ছিলেন বা আরও যারা আধিকারিক বৃন্দ ছিলেন আমাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তারপরে উনি বলছেন যে এখন আমাদের প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে, এখন আমরা এখানে আমরা ঢুকতে দেব না, আমরা বাধা দেব। কিছু সংখ্যক আমার আঞ্চলিক পঞ্চায়েত যারা আছে তাদেরকে অন্ধকারে রেখে কিভাবে আজকে বোর্ডটা গঠন করা হয় সেটার ব্যাপারে আমরা জানতে চাইলে তারপরে আমাদেরকে বিভাগীয় কর্তৃপক্ষরা বলেছেন কিছু সংখ্যক জমা দেওয়ার লাগে, যার ধরুন আমরা একটু অভিযোগনামাও এখন আমাদের আঞ্চলিক পঞ্চায়েতরা এখানে প্রদান করেছেন। লিগেলি হিসাবে কিভাবে ন্যায় পাওয়া যায় এটার পক্ষে আমরা বর্তমান আমরা ইকবাল আহমেদ বড়বইয়া ফুলবাড়ি তারিনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছিলাম, এবং আমরা যেটা দেখতে পেয়েছি সম্পূর্ণভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজকে এখানে যেটা বোর্ড যেটা গঠন হয়েছে সম্পূর্ণভাবে এটা জোর জবরদস্তিভাবে করা হয়েছে, সম্পূর্ণভাবে এটা অবৈধভাবে করা হয়েছে, সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক পদ্ধতি মতো করা হয়েছে, যার জন্য আজকে আমরা প্রতিবাদ করতে বাধ্য। প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে উপর থেকে অর্ডার, আপনারা ঢুকতে পারবেন না। তো উপর থেকে কোন উপর থেকে অর্ডার সেটাও আমরা জানতে চাই। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষে পেল হাইলাকান্দি শহর। শহরের 4 নম্বর ওয়ার্ডে আজ এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় জনগণ এবং অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানরা ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় আধ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে ফাল্গুনী চৌধুরীর বাড়িতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমি তো গেলাম, তখন একটা খামলা বেড়ায় কাম করে কি জল মারে, ওই আমি সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডে ফোন করলাম। আপনি ফোন করেছেন? আচ্ছা, আমার লাগাবার এটা আগে তো অরিজিনাল মালিক ছিল ফাল্গুনী চক্রবর্তী, এত মারা গেছে, জায়গাটা বেচছে, জায়গাটা বেচছে 38 হাজার একটা পাব। আচ্ছা, কিভাবে আগুন লেগেছে এটা কিছু জানা গেছে? তো আমি করতে পারি না, আমি বলছি আগুন লাগছে, আগে আগুন নিব, কীভাবে লাগছে এটা ফোনের ব্যাপার। আচ্ছা, কতটুকু আগুন ক্ষতিগ্রস্ত হয়েছে এটা? না, আগুন তো মোটামুটি কন্ট্রোল করি, ফায়ার ব্রিগেড এসে কন্ট্রোল। ফায়ার ব্রিগেড এবং পাবলিকও কন্ট্রোল। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে আজ শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এদিনের সভায় স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। बहुत सुंदर तरीके से स्वतंत्रता दिवस का सेलिब्रेशन होता था, उसी क्रम में आगे बढ़ते हुए इस बार भी स्वतंत्रता दिवस बहुत अच्छे से मनाया जाएगा राज्य सरकार और भारत सरकार के निर्देशों के अनुसार। और जैसे प्रोग्राम होता था पहले वैसे ही प्रोग्राम भी किया जाएगा।
खाली अंतर सिर्फ इतना है कि पहले सिर्फ डिस्ट्रिक्ट हेडक्वार्टर में होता था स्वतंत्रता दिवस, इस बार जिले में 3 जगह होगा, दोनों CDC हेडक्वार्टर में भी होगा, रामकृष्ण नगर में भी होगा, पथरकांडी में भी होगा, और इस बार श्रीभुवन में तो जैसे होता था वैसा होगा। और सारे निर्देश दे दिए गए हैं सारे विभागों को, जो भी अच्छा से अच्छा जितना भी हम लोग कर सकते हैं बहुत अच्छे से सुंदर तरीके से स्वतंत्रता दिवस पालन किया जाए। कमेटी है वो लोग डिसाइड कर लेंगे, बट हमने बस एक ही निर्देश दिया है कि बहुत छोटे बच्चों को, चूँकि गर्मी का मौसम है और सुबह से डिहाइड्रेट होकर गिरने की भी थोड़ी संभावना रहती है गर्मी में, जैसा हमने पिछले सालों में देखा, तो बहुत छोटे बच्चे को ज़्यादा एग्जर्शन लेने से बचें, बस इतना ही मेरा कुछ न्यू एडिशन होगा क्या? जैसा पुराने सालों में, पिछले सालों में होता है वैसे ही करेंगे। कब से ये शुरू होगा, कितने दिन पहले से ये प्रोग्राम शुरू होगा? कौन सा प्रोग्राम? ये 15 अगस्त का जो प्रोग्राम है, या 2 दिन 3 दिन पहले से ही क्या शुरू हो जाएगा? नहीं, जैसे परेड का प्रैक्टिस, कल्चरल का प्रैक्टिस, वो तो लगभग 1 हफ्ते पहले से शुरू हो जाती है। बाकी हमने कोशिश की है कि 14 तारीख को सारे विभाग अपने अपने कैंपस में एक स्वच्छता ड्राइव करेंगे, और टाउन में भी म्यूनिसिपैलिटी की तरफ से एक स्वच्छता ड्राइव की जाएगी, ताकि 15 अगस्त को हमारा टाउन और सारे ऑफिस बहुत सुंदर और स्वच्छ। ইউনিয়ন অটোমোবাইলস এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর সোনাই শাখার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। লোনের নামে প্রায় 40 জন অটো মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিলচর রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করেছেন অভিযোগকারীরা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। ফেব্রুয়ারি মাসে অটো শোরুম থেকে একটা অটো লইছে, আমি এটা লইছি ক্যাশ অটো। ক্যাশ অটো লইছে বলতে ইলেকট্রিক অটো আর কি। ক্যাশ লইতে যাওয়ার কইছে এটার একটা সাবসিডি আছে। আমি বললাম সাবসিডি কীটা? কইছে সাবসিডি তুমি যদি লও, যদি 4 লাখ কত 62,000 না কত কইছে আমারে, তো তুমি সাবসিডি দিয়ে কাটিয়ে নেও, যদি 3,95,000 গাড়ি পাই দিবে। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি ক্যাশ দিলে আমি 3,95,000, তো গাড়ি তো আমি লইয়া গেছি। পরে তারা কইছে সাবসিডি লাগি তোমার কিছু ফর্মালিটি আছে, ইউনিয়ন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে লাগি, ও সাবসিডিটা আইয়া ঢুকতো। আমি তো সাদা দিলে বাদা, আমি তো ইউনিয়ন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলছি, তারা যেন কইছে ফান মারছে সাবসিডি লাগি। এরপরে 2 দিন আগে শুনি যে সব অন্য অটোগুলার লোকের সেম সমস্যা হয়েছে, যে তারা ডাউন পেমেন্ট দিয়েছে, অটো কম দিয়েছে, কম জমা হয়েছে। আমিও আমারটা ইনকোয়ারি করতে দেখি গিয়া যে আমার এগেনস্টে আর একটা লোন এগো আছে, হাউসিং লোন, 4,60,000 টাকা হাউসিং লোন। হাউসিং লোনটা দেখায় গিয়ে আমি ম্যানেজারকে জিজ্ঞাইলাম যে এটা আমার হাউসিং লোন কীটা লাগি হইলো, আমি তো গাড়ি লইলাম, ওইটা সাবসিডি লাগি তোমার দেখাই। আমি ওই সাবসিডি লাগি দেখাইলে তো হাউসিং লোন কীটা লাগি দেখাই। হ্যাঁ, এরপরে ম্যানেজারের সঙ্গে একটু মাঠ কথা কাটাকাটি হয়েছে। এরপরে ম্যানেজারের কাছ থেকে কোনো সন্তুষ্ট উত্তর না হওয়ায় আমরা তখন টানাটাই নিয়েছি। আমি একটা আমার ছেলের নামে, একটা আমার 2টা গাড়ি হয়েছে, তারা সাবসিডি দিত, সাবসিডির আন্ডারে 2টা গাড়ি লইছি। একটাত লইছে 90,000 আর একটাত লইছে আপনার 77,000। 2টা গাড়ি সাবসিডি, 2টা গাড়ি সাবসিডি হইয়া একসঙ্গে গাড়ি 2টা লইছে। আরেকজন সুজন দাস, এও গাড়ি লইছে, তার গাড়ির সাবসিডি ওখানে ঢুকে গেছে, আমার গাড়ির 2টার গাড়ির সাবসিডি ওখানে ঢুকে না। ওখানে গেলে হয়, এখন মোস্তাকে জানে, ওখানে আমি গিয়েছি শোরুম, মানে ফাইন্যান্স ব্যাংকক। এখন এরা কয়, এখন এটা মোস্তাকে জানে, এখন যদি দেয় না, সাবসিডি হয় না, তো এখন তোমার এটা মোস্তাকে মানে দিব, ব্যাংকের ম্যানেজারে কয়। এর বাদে আমি কইলা, যখন আমি কইলা গাড়ি লইছি, তখন আমার সাবসিডিটা তারা কইছে দিব আমার ছেলের নামে। এর ফরটা গাড়ি কইছে যে তুমি লো, তোমার তো সাবসিডি পাইবাই। এরপরে আমার মোবাইল নম্বর এক হয়ে মানে 2টা মোবাইল নম্বর আধার কার্ডও এক হয়, আমার লোনটা হয়েছে না 3-4 মাস না হওয়ার কারণে আমি আধার কার্ড অফিসে গিয়া মানে আমি জোটা বদলাইছি, নম্বরটা বদলাইছি, আমার ছেলের নম্বর আমি আধার কার্ডের নম্বর হারাইছি। হারানির পরে লোন হয়েছে, বর্তমানে আমি 5টা ইনস্টলমেন্ট দিয়ারছি গাড়িটা, বর্তমানে আমি চেক করে ব্যাংক আইছি। ওখানে কয় তারা মানে এই মোবাইল নম্বরের কারণে এখন আমার লোন হয় না, কিন্তু লোন না হইলে আমার ইনস্টলমেন্ট কেমনে যায়? কতজনের কাছ থেকে যত টাকা মানে ডাউন পেমেন্ট লো হয়েছে, যার কাছ থেকে কেউ 1 লাখ দিচ্ছেন, কেউ 1.5 লাখ দিচ্ছেন, কেউ 80,000 দিচ্ছেন, সবর ইনস্টলমেন্ট মানে সেম আইছে 12,000 করি আর 9,300 করি, মানে যার যার ইনস্টলমেন্ট আছে সবর ইনস্টলমেন্ট সেম আইছে। যে বেশি দিচ্ছেন তাইনেরও ইনস্টলমেন্ট সেম আইছে, যে কম দিচ্ছেন তাইনেরও ইনস্টলমেন্টও সেম আইছে। আর ডাউন পেমেন্ট যত টাকা জমা দেওয়া হয়েছে, কেউ 1.5 লাখ দিচ্ছেন, কেউ 1 লাখ দিচ্ছেন, তার থেকে খালি 23,000 টাকা ব্যাংকে জমা হয়েছে। এগ্রিমেন্ট পেপারও খালি 23,000 টাকা লোন মানে ডাউন পেমেন্ট আইছে বলিয়ে জমা হয়েছে। আর বাদ বাকি হয়েছে সারা তারা মানে ব্যাংকের ম্যানেজারে আর আমরা যে শোরুমের যে মালিক যে মুস্তাক আহমেদ লস্কর, তাইনোর বাসা হইল গিয়ে হাইলাকান্দির। আর আমরা যে রাঙ্গিরখাড়ির ইউনিয়ন ব্যাংক আছে যে সোনাই রোড, তাইন মিলিয়ে তারা 2জনে যে আমরা এই পয়সাটা কিতা করলা, যতটা অতুলের গাড়ি আছে সবে আমরা এই মাটিকে চাই
এই টাকাগুলো আমরা কই গেল এখন ম্যানেজারটি জিগাইলে ম্যানেজারে কইতে আমি জানি না, এটা মোস্তাকে জানে। এই টাকাটা আমরা মোস্তাকরা তো দিছি, মোস্তাকে ইয়া ডেলিভারি করিয়ে টাকাটা মোস্তাকে লইছে। প্রথমবারের মতো শিলচরে অনুষ্ঠিত হলো ফ্রি স্টাইল চেস টুর্নামেন্ট। রবিবার ছিল ইন্টারন্যাশনাল চেস ডে। এই উপলক্ষে শিলচর দাস কলোনির E4 চেস একাডেমিতে ফ্রি স্টাইল চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন একাডেমির কর্ণধার রাজদীপ দাস সহ অন্যান্যরা। আজকে আমরা আসামের ফার্স্ট ফ্রি স্টাইল চেস টুর্নামেন্ট করেছি E4 চেস একাডেমিতে। এই টুর্নামেন্টে টোটাল 30টা প্লেয়ার্সই পার্টিসিপেট করেছে, 30টা প্লেয়ার্সই সিটস ছিল। অ্যান্ড আমরা 5 রাউন্ডের টুর্নামেন্ট করেছি ব্লিজ ফরম্যাটে। এখানে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন একাডেমির বাচ্চারাও এসে খেলেছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্নেহাল রয় ফ্রম ডন বস্কো স্কুল, সেকেন্ড হয়েছে নিখিল কুমার ফ্রম কেন্দ্রীয় বিদ্যালয়, অ্যান্ড থার্ড হয়েছে দীপ দাস। এবং আমরা এই টুর্নামেন্টে লটারি করেছি, যেখানে ডিজিটি চেস ক্লাব দেওয়া হয়েছে, সেটা পেয়েছে চন্দ্রমণি চক্রবর্তী, ফর্মার স্টুডেন্ট ফ্রম ডন বস্কো, নাও ইজ স্টাডিং অ্যাব্রড। অ্যান্ড অলসো আমি সবাইকে ধন্যবাদ বলছি যাদের এই টুর্নামেন্ট এসেছে। সিডিসির সেক্রেটারি অর্পদীপ দাস, আমাদের মেম্বার শামিত রয় অ্যান্ড বাসবজিৎ দে অ্যান্ড দীপ দাস, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টে আসার জন্য। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ভাষিক অধিকার রক্ষার প্রত্যাহ্বান তীব্রতর হয়ে উঠেছে। নাগরিক সংসদের আলোচনা সভায় গভীর উদ্বেগ। শিলচরে সোনার বিস্কুট সহ মণিপুরের এক পাচারকারী আটক। সংস্কৃত ভাষার শপথ নিলেন রাজ্যসভার নবনির্বাচিত সদস্য কনাদ পুরকাস্ত। রামকৃষ্ণনগরে ভয়ঙ্কর ডাকাতির কাণ্ডে গ্রেফতার 4। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।